সেই ছোটোবেলা ঠিক নয়, এগুলো এখনও হয়, মানে আমার হাতের সাইজ আর বাড়েনি, জামার সাইজও খুব একটা বাড়েনি। তখনকার ফেলে যাওয়া জামা কাপড়গুলো এখন এসে যখন পরি দিব্য ফিট হয়ে যায়। ছোট হাত, একটা ছোট হাত, একটা ছোট হাত, সব কিছু যেমনকার তেমন আছে। আমার তানপুরাটা মা মাঝে মাঝে বের করে, পরিষ্কার করে, আবার ঢুকিয়ে রেখে দেয়। আমার ওটা এখন আর বাজানো হয় না জানো, ওটা একটা তার কেটে গেছে, জীবনের তারের মতো। সকাল থেকে এই সব দিয়ে শুরু হয়েছে আজকে আমাদের দিন। অনুপ তো আছে রানাঘাটে, আর আমরা সকাল থেকে উঠে এই সব করছি, খেয়ে দে। হ্যাঁ, ঠাই ঠাই ঠাই। এখন বাড়িতে বসে বুঝতে পারছি ভাগ্যিস আমি যাইনি, মানে আজকে যদি আবার তো আসতে হতো রাতে। ওরে বাবা, প্রচণ্ড গরম। মানে আমি দেখলাম আজকে একটা নিউজ ফিডে এলো ফেসবুকে যে 27 তারিখ অবধি মোস্ট প্রবাবলি এরকম দুপুরবেলাটা অসম্ভব গরম থাকবে। আমি তো বিকেলবেলাতেও গরমই পাচ্ছি। হ্যাঁ মা, বানাচ্ছি, পরে বানাচ্ছি। এই সময়টাতে যতটা সম্ভব, যদি সম্ভব হয়, আমি নিজেই এড়াতে পারছি না, কাজ থাকলে তো মানুষকে বেরোতেই হবে, তবু যতটা সম্ভব যদি খুব ইম্পর্টেন্ট কাজ না থাকে বা বেলায় করা যায়, তাহলে সেটা একটু চেষ্টা করো। এই সত্যি রোদে বেরিয়েও না, মানে অসম্ভব গরম। আর যাদের ডিউটি থাকে, যাদের যেতেই হয়, তাদের কিছু বলার নেই, কারণ সেটা তাদের কি বলবো, ভাগ্য দুর্ভাগ্য সবই। যাই হোক, চলো শুরু করি আজকের দিনটা, দেখতে থাকো। রাই ভাই দেখো ওরে টুপি পরে এই লাগছে। আমার বাড়িতে আসলে সারাদিন এইসব। তো তোর দাদামনি তো বানিয়ে দিল, তো এবার ভাঙলি কেন? এই সারাদিন ধরে কত কি ডিজাইন আমি বানাবো বলো দেখি, আমার মাথায় আর কিছু আসছে না। দাদামনি কি সুন্দর তো করে দিল, তার চপ খুলে যাচ্ছে, এই দেখ। একটা ছোট হাত, একটা ছোট হাত, একটা ছোট হাত। এই ঘরটা একা একা যখন বসে থাকি না, ফেলে যাওয়া দিনগুলোর কথা খুব মনে পড়ে আমার। দেখো এখনো সেই আগের মতো গোছানো, ভীষণ। হ্যাঁ, আমি বুঝতে তখনও চুড়ি রাখতাম, তোমরা জানো চুড়ি আমার বড্ড প্রিয়। দাঁড়ো আরো কাছ থেকে দেখাই। তোমরা জানো চুড়ি আমার বড্ড প্রিয়। সেই ছোটোবেলা ঠিক নয়, এগুলো এখনো হয়, মানে আমার হাতের সাইজ আর বাড়েনি, জামার সাইজও খুব একটা বাড়েনি। তখনকার ফেলে যাওয়া জামা কাপড়গুলো এখন এসে যখন পরি দিব্য ফিট হয়ে যায়। তোমাদের একদিন বলছিলাম, ও বোধ হয় আমার খুব ওজন বিয়ের আগে আর পরে কিচ্ছু চেঞ্জ হয়নি। তো ইংলিশের প্রিয় জিনিসগুলো দেখলে না খুব মনে পড়ে ছোটোবেলাগুলো। আমার বই, নোটস খাতা, সব কিছু, সবটুকু মিলিয়ে যেন মনে হয় আমি এখনও বোধহয় এ বাড়িতেই আছি, আর মা বাপি কিচ্ছু সরায় না, যা যেখানে আছে। এটা আমার ফেভারিট টেডি ছিল, মানে এটাকে নিয়ে আমি সব সময় থাকতাম। ওর নাম ঢোলু। ওই দেখো, ওর সাথেই আমার ছবি। ওই ছবিটা তোলা যখন আমি ক্লাস 11-এ। ছোটবেলার সব পুতুল, সব কিছু যেমনকার তেমন আছে। আমার তানপুরাটা মা মাঝে মাঝে বের করে, পরিষ্কার করে, আবার ঢুকিয়ে রেখে দেয়। আমার ওটা এখন আর বাজানো হয় না জানো, ওটা একটা তার কেটে গেছে, জীবনের তারের মতো। আবার জীবনের তারও যেদিন জুড়বো, ওর তারটাও জুড়ে যাবে হয়তো। পরীক্ষা চলছে তাই তো? কি এটা কি পরীক্ষা রে? না না, সেটা সাবজেক্ট না, কি ইউনিট টেস্ট চলছে। এটা হাফ ইয়ারলি ইউনিট টেস্ট, মানে এটা এই বছরের প্রথম শুরু হলো পরীক্ষা। কোন ক্লাস হলো যেন? 7 হয়ে গেল ভাই। ইউনিট টেস্টে অনেকগুলো হয়ে গেছে, আর কতগুলো বাকি আছে? 7টা, মানে সোমবার মঙ্গলবার অবধি হবে। এখন একটুখানি রেস্ট নিচ্ছে। আর এখানে এখন ফুটবল ম্যাচ হচ্ছে, দেখছি। এখানে এখন অ্যাড চলছে যদিও, এখানে ফুটবল ম্যাচ হচ্ছে, সেটা দেখছে।
ছোট্ট মনে কত বড় হয়ে গেল। 10:30 পেরিয়ে যাচ্ছে, এখনো আদরের আমার কাছে আসার নাম নেই। কখন যে আসবে কি যে করে, মানে এখানে আসলে হানি দাদাকে কিছুতেইও ছাড়বে না, ওখানেই বসে রয়েছে ওদের সঙ্গে কি যে, ঘরেও ঢুকতে দিচ্ছে না আমাকে, ওরা 3জন মিলে চলছে এখানে খেলাধুলা। যাই হোক, আজ এই পর্যন্ত রাখছি। কালকেও সারাদিন প্রচুর কাজ আছে, সকাল থেকে, মানে অনুপ কালকে সকালবেলাতেই চলে আসবে, এসে সারাদিন শুধু চরকিবাজি, মানে সকালেই যাওয়া, আগের দিন তো তবু বিকালবেলায় কাজ ছিল, একবারে অনেকটা কাজ কিন্তু বিকালে, আর কালকে সকালেও আছে বিকালেও আছে। ঠিক আছে, কালকেই দেখা হচ্ছে, সাথে থেকো, দেখতে থেকো রাই হাইভ। এখনকার মতো গুড নাইট।